হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 30শে ডিসেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো। বন্ধুরা, আজকে আমরা এটা পার্ট 2, এর আগে পার্ট 1 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপরে পার্ট 2টা দেখবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 24শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। সে কেন্দ্র সরকারের হতে পারে বা রাজ্য সরকারের কম্পিটিটিভ এক্সাম হতে পারে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এবং সেগুলো 100% ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার কিছু উচ্চারণের সমস্যা আছে, তোমরা জানো। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তারপরেও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2। দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। ভারতে চিতাবাঘ বাড়ল 60%। ভারতে চিতাবাঘ বাড়ল 60%। ভারতে চিতাবাঘের সংখ্যা অনেকটাই বাড়ল। 21শে ডিসেম্বর রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর। রিপোর্টে বলা হয়েছে 60% বৃদ্ধি পেয়ে ভারতের চিতাবাঘের সংখ্যা হয়েছে 12,852। 2014 সালে শেষবার গণনা হয়েছিল। দেশের মধ্যে সবচেয়ে বেশি চিতাবাঘ রয়েছে মধ্যপ্রদেশে। এই খবরই নিজের আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। ভারতে চিতাবাঘ বাড়ল 60%। ভারতের চিতাবাঘের সংখ্যা অনেকটাই বাড়ল। 21শে ডিসেম্বর রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর। রিপোর্টে বলা হয়েছে 60% বৃদ্ধি পেয়ে ভারতের চিতাবাঘের সংখ্যা হয়েছে 12,852। 2014 সালে শেষবার গণনা হয়েছিল। দেশের মধ্যে সবচেয়ে বেশি চিতাবাঘ রয়েছে মধ্যপ্রদেশে। এই খবরে নিজের আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। 22শে ডিসেম্বর পালিত হলো জাতীয় গণিত দিবস। 22শে ডিসেম্বর পালিত হলো জাতীয় গণিত দিবস। ভারতীয় প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজমকে স্মরণ করে 22শে ডিসেম্বর দেশ জুড়ে পালিত হলো জাতীয় গণিত দিবস। বিশ্ববিখ্যাত এই গণিতবিদ কুম্ভকোনাম সরকারি কলেজে থাকাকালীন ইংরাজি বিষয়ে ফেল করেছিলেন। ইনফিনিটি তত্ত্বের জনক রামানুজন। পাশাপাশি ফার্স্ট এক্সামিনেশন ইন আর্টস পরীক্ষাতেও পাস করতে পারেননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালে তাকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন 22শে ডিসেম্বর তারিখকে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তো ভালো করে শোনো, 22শে ডিসেম্বর পালিত হলো জাতীয় গণিত দিবস। ভারতীয় প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজমকে স্মরণ করে 22শে ডিসেম্বর দেশ জুড়ে পালিত হলো জাতীয় গণিত দিবস। বিশ্ববিখ্যাত এই গণিতবিদ কুম্ভকোনাম সরকারি কলেজে থাকাকালীন ইংরেজি বিষয়ে ফেল করেছিলেন। তিনি হচ্ছেন ইনফিনিটি তত্ত্বের জনক রামানুজন। পাশাপাশি ফার্স্ট এক্সামিনেশন ইন আর্টস পরীক্ষাতেও পাস করতে পারেননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2012 সালে তাকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন 22শে ডিসেম্বর তারিখকে জাতীয় গণিত দিবস হিসেবে ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বন্ধুরা দেখো, পরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আন্তর্জাতিক খবর থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন গত 21শে ডিসেম্বর। এদিন তিনি জনসমক্ষে টিকা গ্রহণ করেন। ফলে তার দেশের মানুষ কিছুটা হলেও ভরসা পাবেন বলে মনে করা হচ্ছে। পরে তিনি টিকা প্রস্তুতির জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসাও করেন। এর আগে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও টিকা নিয়েছিলেন। ভালো করে শোনো, করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন গত 21শে ডিসেম্বর। এদিন তিনি জনসমক্ষে টিকা গ্রহণ করেন। ফলে তার দেশের মানুষ কিছুটা হলেও ভরসা পাবেন বলে মনে করা হচ্ছে। পরে তিনি টিকা প্রস্তুতের জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসাও করেন। এর আগে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট মাইক পেন্সো মাইক পম্পেও টিকা নিয়েছেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স। এশিয়া ও ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন অনিল। এশিয়া বুক অব রেকর্ডস ও ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন অনিল কুমার গৌর। 1500 কিমি সাইকেল চালিয়ে হায়দ্রাবাদ থেকে দিল্লি গিয়ে তিনি এই নজির করেছেন। 24শে ডিসেম্বর তিনি দিল্লি পৌঁছান। 7 দিনে তিনি এই দূরত্ব অতিক্রম করেন। এর আগে তিনি 650 কিমি জগিং হায়দ্রাবাদ থেকে তিরুপতি গিয়ে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নাম তোলেন। এশিয়া ও ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলেন অনিল।
এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন অনিল কুমার গৌর। 1500 কিমি সাইকেল চালিয়ে হায়দ্রাবাদ থেকে দিল্লি গিয়ে তিনি এই নজির গড়েছেন। 24শে ডিসেম্বর তিনি দিল্লি পৌঁছান। 7 দিনে তিনি এই দূরত্ব অতিক্রম করেন। এর আগে তিনি 650 কিমি জগিং করে হায়দ্রাবাদ থেকে তিরুপতি গিয়ে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তোলেন। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। ডনের ব্যাগি গ্রিন বিক্রি হলো 2.5 কোটিতে। নিলামে 2,51,00,000 টাকায় বিক্রি হলো স্যার ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। এটি পরে 1928 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তার। অস্ট্রেলিয়ার ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান 2,51,00,000 টাকায় ব্র্যাডম্যানের টুপিটি কিনেছেন। ক্রিকেট সম্পর্কিত স্মারকগুলির নিলামে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের। এর আগে শেন ওয়ার্নের প্রথম ব্যাগি গ্রিন টুপি নিলামে হয়েছিল 5,02,00,000 টাকায়। ভালো করে শোনো, ডনের ব্যাগি গ্রিন বিক্রি হলো 2.5 কোটিতে। নিলামে 2,51,00,000 টাকায় বিক্রি হলো স্যার ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। এটি পরে 1928 সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তার। অস্ট্রেলিয়ার ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান 2,51,00,000 টাকায় ব্র্যাডম্যানের টুপিটি কিনেছেন। ক্রিকেট সম্পর্কিত স্মারকগুলির নিলামে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের। এর আগে শেন ওয়ার্নের প্রথম ব্যাগি গ্রিন টুপি নিলামে হয়েছিল 5,02,00,000 টাকায়। পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিশ্বে করোনায় সুস্থতার হার 97%। করোনা ভাইরাস বিভিন্ন দেশে শক্তিশালী রূপে ফিরে আসতে শুরু করছে। বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত 7,77,28,888 জন। বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17,09,264 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন বিশ্বের 5,46,08,000 মানুষ, 8,210 জন। বিশ্বে এখনও সংকটজনক করোনা রোগীর সংখ্যা 1,06,280। বিশ্বে মোট সুস্থতার হার 97%, মৃত্যু হার 3%। আমেরিকায় মৃত্যু হয়েছে 3,26,772 জন। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। বিশ্বে করোনায় সুস্থতার হার 97%। করোনা ভাইরাস বিভিন্ন দেশে শক্তিশালী রূপে ফিরে আসতে শুরু করেছে। বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত 7,77,28,888 জনের। বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17,09,264 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন বিশ্বের 5,46,08,210 জন। বিশ্বে এখনও সংকটজনক করোনা রোগীর সংখ্যা 1,06,280 জন। বিশ্বে মোট সুস্থতার হার 97%, মৃত্যু হার 3%। আমেরিকায় মৃত্যু হয়েছে 3,26,772 জনের। বন্ধুরা দেখো এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খেলাধুলা থেকে আছে। প্রথম আছে খেলাধুলা থেকে, T20 র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে কোহলি। সম্প্রতি প্রকাশিত ICC T20 র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উপরে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 697 পয়েন্ট নিয়ে ICC র্যাঙ্কিংয়ে T20 ব্যাটসম্যানদের তালিকায় 8 থেকে 7 নম্বরে উঠে এলেন বিরাট। ক্রিকেটের 3 ফরম্যাটেই ICC র্যাঙ্কিংয়ে প্রথম 10-এর মধ্যেই রয়েছে বিরাট। ওয়ান ডে র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে, টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তিনি। তো ভালো করে শোনো, T20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে বিরাট কোহলি। সম্প্রতি প্রকাশিত ICC T20 র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উপরে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 697 পয়েন্ট নিয়ে ICC র্যাঙ্কিংয়ে T20 ব্যাটসম্যানদের তালিকায় 8 থেকে 7 নম্বরে উঠে এলেন বিরাট। ক্রিকেটের 3 ফরম্যাটেই ICC র্যাঙ্কিংয়ে প্রথম 10-এর মধ্যে রয়েছে বিরাট। ওয়ান ডে র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ও টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, IPL-এ 10টি দল, অলিম্পিকে ক্রিকেট। 2022 সাল থেকে IPL-এ 10টি দল খেলবে। প্রথমে ঠিক ছিল 2021 সালে মেগা নিলাম হয়ে 2টি অতিরিক্ত দল যোগ করা হবে, কিন্তু করোনার কারণে তা আর করা হচ্ছে না। তাই 2022 সালের আগে নিলাম করে 2টি দল যোগ করা হবে। পাশাপাশি 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য সওয়াল করবে BCCI। আহমেদাবাদে 89তম বার্ষিক সভায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। IPL-এ 10টি দল, অলিম্পিকে ক্রিকেট। 2022 সাল থেকে IPL-এ 10টি দল খেলবে। প্রথমে ঠিক হয়েছিল 2021 সালে মেগা নিলাম হয়ে 2টি অতিরিক্ত দল যোগ করা হবে, কিন্তু করোনার কারণে তা করা হচ্ছে না। তাই 2022 সালের আগে নিলাম করে 2টি দল যোগ করা হবে। পাশাপাশি 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য সওয়াল করবে BCCI। আহমেদাবাদে 89তম বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে পুরস্কার ও সম্মান থেকে। প্রথম আছে লিজিয়ন অফ মেরিট পুরস্কার পেলেন মোদি। মার্কিন সরকারের থেকে লিজিয়ন অফ মেরিট পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাকে এই পুরস্কারে সম্মানিত করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22শে ডিসেম্বর আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর হাতে এই পুরস্কার তুলে দিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান। তরণজিৎ মোদির হয়ে এই পুরস্কার গ্রহণ করেন। লিজিয়ন অফ মেরিট পুরস্কার পেলেন মোদি। মার্কিন সরকারের থেকে লিজিয়ন অফ মেরিট পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে এই পুরস্কারে সম্মানিত করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22শে ডিসেম্বর আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর হাতে এই পুরস্কার তুলে দিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান। তরণজিৎ মোদির হয়ে এই পুরস্কার গ্রহণ করেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে নিয়ে আসে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর আজকের আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্সটি আছে, মহাকাশ স্টেশনে যাবেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি। 2021 সালের সেপ্টেম্বরে নাসা স্পেস এক্সের রকেটে চাপিয়ে 4 নভোশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ পাঠাবে। অভিযানের নাম স্পেস এক্স ক্রু 3। এর জন্য আপাতত 3 জনকে বেছে নিয়েছে নাসা। তো ছবিটা দেখতে পাচ্ছ, দেখো 3 জনের নাম। সবার বাঁদিকে আছে রাজাচারী, মাঝে টম নামটা হচ্ছে টম মার্সবান, আর সবার ডান দিকে আছে ম্যাট্রিয়াস মোরের। তো এই 3 মহাকাশ বেছে নিয়েছে নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা USA। আমেরিকান বায়ুসেনার কর্নেল ভারতীয় বংশোদ্ভূত রাজাচারী তাদের অন্যতম। সম্পূর্ণ নাম রাজা জন ভুরপুতর চারি। তিনি US এয়ারফোর্স SIT ও US নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। তিনি 3 নির্বাচিত মহাকাশচারী হলেন রাজাচারী, টম মার্সবান ও ম্যাট্রিয়াস মোরের। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। মহাকাশ স্টেশনে যাবেন ভারতীয় বংশোদ্ভূত রাজাচারী। 2021 সালের সেপ্টেম্বরে নাসা স্পেস এক্সের রকেটে চাপিয়ে 4 নভোশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ পাঠাবে। অভিযানের নাম স্পেস এক্স ক্রু 3। এর জন্য আপাতত 3 জনকে বেছে নিয়েছে নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা USA। আমেরিকান বায়ুসেনার কর্নেল ভারতীয় বংশোদ্ভূত রাজাচারী তাদের অন্যতম। সম্পূর্ণ নাম রাজা জন ভুরপুতুর চারি। তিনি US এয়ারফোর্স SIT এবং US নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। 3 নির্বাচিত মহাকাশচারী হন রাজাচারী, টম মার্সবার্ন ও ম্যাট্রিয়াস মোরের। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আজকে আমার পার্ট 2টা শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে থাকবে। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।